আলাইহিসসালামকে ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো? ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, মালিক আপনার জান্নাতের বিবরণ আমি বলে শেষ করতে পারবো না। আপনার জান্নাতের মধ্যে এত নিয়ামত, রব্বি কারীম, তবে একটু কষ্ট আমার ভিতরে, মরণ যন্ত্রণা। আপনার আজরাইল আমার সঙ্গে মনে হয় ভালো ব্যবহার করে নাই। আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি যা আমার বন্ধুরে জানায়। জিবরিল সালাম দা, আজরাইল এসে সালাম দা, আসসালামু আলাইকুম। হে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল বলে, হুজুর আমার আপনি জানেন আমি দুনিয়ার মধ্যে সবার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। আল্লাহ নবী ইদ্রিস শোনেন, আমি এত বড় দানব, এই জমিনের মধ্যে আমার পা, আসমানে আমার মাথা, সারা পৃথিবীর পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়ে পড়বে না জমিনের মধ্যে। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো বলো? বলে, হুজুর আপনার রূহটা মায়ের বুকে দুধ খাইতে খাইতে যেমনি সন্তান ঘুমায় যায়, আপনার রূহটা আমি এমনি বাইর করেছি, শুধু মাথার উপরে হাত খানা রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, যারা মৃত্যুকালে পায়খানা করে দেয়, যারা মৃত্যুকালে প্রসব করে দেয়, আল্লাহ আল্লাহ ওই মৃত্যুকালে যারা প্রসব পায়খানা করে দেয়, জিহ্বা বাইর হয়ে যায়, মৃত্যুর সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মৃত্যুরা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কুটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার একটু সাউন্ড বাড়া বাবা, আর যদি বলেন আমার মরণ আসিবে কখন, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এ দুনিয়ার মুসলমান আমি এই জন্য বলে যাই, শোনো, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি জিনা ব্যভিচার করো, কার জন্য তুমি মানুষের ঠগাও, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে।
যাদের জন্য কামাই করলা, যাদের জন্য দুর্নীতি করলা, যাদের জন্য ঘুষ খায়া সুদ খায়া বাড়ি গাড়ির মালিক হইলা, সব পড়ে থাকবে, ছেলে বাগাবাগি করে নিয়ে। গত সপ্তাহে দেখলাম কুমিল্লাতে এক ভাই কর্নেল ছিল, কর্নেল, 2 ছেলে 2 মেয়ে। উনি মরে যাওয়ার পর 2টা দিন লাশ গাড়ির মধ্যে আছে, কেউ নামায় নাই, 2 ছেলে নামায় নাই। বড় ছেলে কয় আমার জায়গায় আমি আব্বার মাটি দিব না, ছোট ছেলে কয় আমার জায়গায় আমি মাটি দিব না। অপরাধ কি? পেনশনের টাকা মেয়েদের দিয়ে দিছে, মেয়েদের দিছে। সাংবাদিকরা বলছে কি অবস্থা? স্ত্রী বলতেছে আমার স্বামী 25 লক্ষ টাকা ছিল ব্যাংকে, উঠাইয়া 2 মেয়েরে ভাগ করে দিছে। এটা ছেলেরা সহ্য করতে পারে নাই। কিছু টাকা 5 লাখ টাকা মতো চিকিৎসার জন্য লাগছে, আর 10-20 লাখ টাকা 10-10 করে দিয়েছে 2 মেয়েরে। 2 ছেলে গ্রামবাসী আয়া মিটিং করছে, কোনো মানতে পারে। ছোট ছেলেকে আমার বাপের আমি নিব না, ছোট ছেলে কয় বড় ছেলে। 2 দিন লাশটা অ্যাম্বুলেন্সের ভিতর রয়েছে। এরপর টাকার জন্য নামাই নাই। এরপর গ্রামবাসীর টাকা তুইলা মাত বাড়াইয়া এই কর্নেল, একদম সেনাবাহিনীর কর্নেলের লাশখানা এত চাকরি করে কামাইছে, ঘুষ খাইয়া দুর্নীতি কইরা, মরার পরে লাশটা ছেলেরা নেয় নাই। আর জীবন এইটা দেখেও আমাদের শিক্ষা হয় না, আমাদের কেন চরিত্র কেন পরিবর্তন হয় না। আপনাদের পাশেই দেখলাম বগুড়ার জমিনে মা লাশটা 3 খণ্ড করে কেটে ফ্রিজের ভিতর রাখছে ছেলে। কত কি দেখতেছি ভাই, নেটের মধ্যে খালি বাজাতা দেখবেন না, নেটের মধ্যে অনেক কিছু দেখায়, অনেক খবর, যেগুলো দেখলে মনটা একবারে কেন যেন চায় যে আল্লাহ কি কোন জামানায় আসলে। আগের যুগে মানুষ মিথ্যা বলতো না, গুনাহ হতো। এখন মানুষ সত্য বলে না, বিপদ হবে। যারা বলেন ঠিক কিনা? সত্য বলা বন্ধ করেছে। আগের যুগের মসজিদ ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা। এখন মানুষের মসজিদ পাকা হয়েছে, ঈমান একেবারে ফাঁকা। ঈমান বলতে নাই, ঈমানের অবস্থা খুব খারাপ। যারা বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে একটু জিকির করেন লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মহব্বত লা ইলাহা। একটু জোরে জোরে বলা যাবে না? লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান শুনে না, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আল্লাহু আকবার। এখন বলতে পারেন হুজুর, আমরা মনে করি মসজিদের পাশে 3.5 হাত গর্ত করে রাখছে, ওটাকে কবর বলি। পারিবারিক গোরস্থানে শোয়া রাখছে, ওটা মনে করি কবর। মুসলমান শোনো, যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যাদেরকে মুসলমান আগুনে পুড়াইয়া দিল তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ, 2 নাম্বার বিপদ হলো কবর। কবরে যেদিন আপনার শোয়া দিবে, ওই কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে। নামটা জানা আছে? নামটা জানা আছে? কে আসবে কবরে? নাম কি? নুমান ফেরেশতা। জোরে বলেন মারহাবা। কোন ফেরেশতা? নুমান ফেরেশতা। সবাই জানি কবরে আসবে, মান কারণে কি? হ্যাঁ আসবে। এই সাবজেক্ট একটু পরে। প্রথম আসবে নুমান ফেরেশতা, ডাক দিবে, সালাম দিবে, মুসলমান উঠাবে। আব্দুল সামাদ সত্তরদার মুসলমান শোনো, ডাক দিয়ে উঠায় বলে বান্দা ওঠো, সামাদ সাহেব ওঠো, আব্দুল জব্বার সাহেব ওঠো, বান্দা ওঠো গো। রব্বুল আলামিন আপনাকে জানটা দিয়েছিল, আজরাইল আলাইহিস সালাম আপনার জানটা নিয়েছে, আমি আপনার রূহটা পৌঁছায় দিয়ে গেলাম। আপনার দুনিয়ার মধ্যে কেরামন কাতিবিন 2 জন ফেরেশতা ছিল, যারা আপনার আমলনামা লিখে রাখছে।
এই নোমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে 2 টুকরা কাগজ, একটা হলো নেক আমল, একটা হলো বদ আমল। ডাকতে বলে বান্দা এই নাও, এই নাও, তাড়াতাড়ি লিখে দাও বান্দা, লিখে দাও। হাতের মধ্যে দেখবে 60 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ পড়ছি, কোথায় দান সদকা করেছি, কত জায়গা মাহফিলে বসেছিলাম, কত দিনের কাজে অংশগ্রহণ করেছি। এ মুসলমান ডাকতে বল বান্দা তাড়াতাড়ি লেখো গো। ও যুবক শুনে নাও, যুবক বাবারা শোনো গো। এরে বাবারে মুজাদ্দার আমল নামা তাড়াতাড়ি লেখা লাগবে। ওই জায়গা বলবেন আমি টিপসই দিই, টিপসই চলবে না। কেরামান কাতিবিন যা লিখে রাখছে, যার যার আমল নামা তাড়াতাড়ি লেখা লাগবে। ফেরেশতা ডাকতে বলে বান্দা লেখা দাও। তখন বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ফেরেশতা কয় বান্দারে কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই হাত দিয়ে কত দুর্নীতি করো, কলম দিয়ে ঘুষ লেখো। এর অনেক জজ সাহেব মিথ্যা মামলা দিয়া, অনেক জজ, অনেক উকিল সত্যরে মিথ্যা বানাইছস, মিথ্যারা সত্য বানাইছস। এই হাত দিয়ে কলম ধরে ধরে লেখছস। এই হাতটা একদিন কলম হবে তোর কাগজ লেখার জন্য। এ মুসলমান শোনে না, বান্দা বলবে আমি কলম পাইলাম, ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। জোরে জোরে চিল্লা বল আল্লাহু আকবার। কলমটা একটু দেখান দি আল্লাহ রে, যার যার কলম দেখান। আল্লাহ এই কলমটা যেন নষ্ট না হয়, এই কলম দিয়ে যেন নেক আমলগুলো লিখতে পারি। আল্লাহ এই কলমটারে তুমি পবিত্র রাখো গো আল্লাহ। এই কলম যেন তোমার নামে চলে, তোমার বন্ধুর প্রেমে চলে, দুনিয়ার কোন জিন্দেগির জন্য না চলে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আব্দুল জব্বার সাহেব, সামাদ সর্দার সাহেব বলবে ফেরেশতা আমি কলম পাইলাম। কয় বান্দা লিখে দেওয়া। বলে লিখবো কেমনে, কালি তো নাই। বলে বান্দারে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আল্লাহ, বান্দারে কালি হলো তোমার মুখের থুতু মুবারক, লেখো গো। আমি তোদের পায়ে ধরে বলে যাব্বা, আজ থেকে আর গাধায় টান দিস না, আজ থেকে আর বিড়ি খাস না, আজ থেকে মদ খাস না। তোদের পা দুখানা ধরে বলে আব্বারে এই মায়ের গর্ভে যখন ছিলি, নাবির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের নাবির সঙ্গে নাবিটা সেট করে দিয়েছে, যাতে করে বান্দার মুখটা পবিত্র থাকে। এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবি, এই মুখ দিয়ে নবীর দুরূদ পড়বি, এই মুখ দিয়ে মাওলারে ডাকবি রে, এই মুখটা দিয়ে মা বাবারে ডাকবি রে, এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করবি, হাদিস পড়বি, এই মুখটারে পবিত্র রাখ রাব্বা। এই তোদের পায়ে ধরে বলি, ওয়াজ দিয়ে যদি একটা মানুষ হিদায়াতের মধ্যে না আসিস রাব্বা, ওয়াজের দরকার নাই। শুধু শুধু বক্তার টাকা হবে, বক্তা আপনাদের কাছ থেকে টাকা নিয়ে পকেট গরম করবে। ও মুসলমান শুনে নাও, তোমাদের অনুরোধ করি, বক্তার কথাগুলো যদি কাজে না লাগাইতে পারি, যদি ইমানি কাজে না লাগাইতে পারি, ওই দাওয়াত দিয়ে লাভ নাই। তোদের পা ধুয়ে ধরে যায় বলে যাবি রুলামিন সিদ্দিকী, পদ্মসী মানুষ, মাগুরা জেলা থেকে আসছি। আজ থেকে আমরা মুখটারে পবিত্র রাখতে চাই। এই মুখের মধ্যে গাঁজা ঢুকাইব না, মদ ঢুকাইব না, মুখ দিয়ে কাউকে গালি দিব না, মুখ দিয়ে হারাম জিনিস ভক্ষণ করব না। আল্লাহ আমাদের মুখটারে তুমি পবিত্র রাখো। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। অনেক আব্বারে কবরের ভিতরে আমার খালি একটা জিনিস চিন্তা করি, আল্লাহ কত পবিত্র রাখছে আপনার মুখটারে। এই মুখটা কবর, আপনি মার পেটে 10 মাস 10 দিন ছিলেন, এই নাবির সঙ্গে নাবি জুড়াই দিছে। আমার বান্দা আমার জিকির করবে, আমারে ডাকবে, আমারে ডাকবে। আল্লাহ কত ভালোবাসছে আপনাকে, ভালোবেসে সেই মুখের মধ্যে নাপাক পানি দেন নাই, অপবিত্র পানি খাওয়ান নাই। সেই কুরক্তগুলো আপনার মা নাবির সঙ্গে নাবিটা জোড়াই দিয়ে খাওয়ায় 10 মাস 10 দিন এই পেটের ভিতরে রেখে খাওয়াইছে আল্লাহ। এরপরে দুনিয়ার মধ্যে সেই মুখের মধ্যে গাঁজা, গুলি, মদ এগুলো দিয়া দেন। আহা,
কত কষ্ট পায় আল্লাহ, আল্লাহ যে কত কষ্ট পায় বান্দার এগুলো দেখা। আমার আল্লাহ তো খুব দয়ালু, এই জন্য আপনাকে বাঁচায় রাখছে, না হলে শেষ করে দিত রব্বুল আলামিন, শেষ করে দিত আপনাকে। কিন্তু রব্বুল আলামিন এত অন্যায়ের পরে গোপন রাখছে। আপনার পাপের কথা যদি আপনার বউ জানতো, আপনার বউ আপনার ছেড়ে চলে যেত। আপনার ছেলে যদি জানতো, আপনার জীবনে আব্বাকে ডাকতো না। আপনার বাবা যদি জানতো, ছেলে পরিচয় দিত না। মা যদি জানতো, ছেলে পরিচয় দিত না। ভাই যদি জানতো আপনার পাপের কথা, আপনার ভাই আপনাকে ভাই পরিচয় দিত না। কিন্তু রব্বুল আলামিন সবই তো জানে, কিন্তু সে তো বান্দা বান্দিরে অস্বীকার করে নাই। বান্দার এই দোষটি গোপন রাখছে। বান্দা, তোর সব আমি গোপন রাখছি, সব আমি জানি, কিন্তু গোপন রাখছি। তোরা গোপনে গোপনে মাফ চা, আমি মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। গোপনে গোপনে মাফ চা, ঠিক কিনা? হিন্দুরা মরে গেলে দেয় মুখে আগুন, আর এই মুসলমান দেখি কব দুনিয়ার মধ্যে দাড়িগুলো পেকে গেছে, এখনো মুখের ভিতর বিড়ি টান দেয়। কষ্ট লাগে, ঠিক কিনা? কারে যত খাবি জমের খাওয়া খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। জোরে বলেন ঠিক কিনা? কারে জমের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। জোরে বলেন ঠিক কিনা? যত খাবেন খান, আমি বড় কষ্ট পাই এই জন্য। আর একটা গজল গেয়েছিলাম অনেকদিন আগে, অনেকেই আমার পরে একটু ক্ষিপ্ত আছে, অনেক যুবকেরা। ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। জোরে বলেন ঠিক কিনা? ও বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে চলে বাইরে, বুড়ার মুখে চলে বাইরে, জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ঠিক কিনা? লাঠি হাতে নিছে, মুখটা ব্যাক, দাঁত পড়ে গেছে, ও টান দিতেছে, এমন টান দাঁত একদম গর্ত হয়ে যাচ্ছে, তাও বিড়ি ছাড়তে পারছে না। জোরে বলেন ঠিক কিনা? কপাল পোড়া, তাও বিড়ি ছাড়ে না। আরে জুনি জল, জুনি পোকা দেখছেন? জুনি পোকা রাত্রেবেলা জলে লেবে, দেখছেন? এরা এটা কি পোকা পায়? আমাদের ওদিকে জুনি পোকা আছে, রাত্রেবেলা দেয় জুনাকিয়া। ওই জুনাকিয়া জুনি পোকা। বুড়া বিড়ি টানতেছে, দাড়ি সাদা, তফাৎ থেকে মনে হয় জুনি পোকা। যায় দেখি বেড়া, বেড়া টানতেছে বিড়ি। জোরে কোন ঠিক? এই জন্যই কই, ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ও বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে চলে বাইরে, বুড়ার মুখে চলে বাইরে, জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। তবে সিগারেট খাইলে, গাঁজা খাইলে, মদ খাইলে, ইয়াবা খাইলে, মাদক সেবন করলে তিনটে উপকার হয়। কয়টা? জোরে বলেন কয়টা? যেহেতু জল পরে চলে আসে দিকে কথা বলি, কয়টা উপকার? জোরে বলেন দি কয়টা? হাতে দেখান দি কয়টা? কয়টা? জোরে বলেন কয়টা? শুনবেন নি? শুনবেন? কথা বলেন না কেন? শুনবেন? নাম্বার 1, কুকুরে কামড়ায় না। 2 নাম্বার, ওই বাড়ি চুরি হয় না। 3 নাম্বার, মরণটা সহজ হয়। ইয়াবা মদ খাবো না, কে একটু হাত তুলে দেখিনি, একটু হাতটা তুলে দেখান। আল্লাহ জোরে দেখান। এ আল্লাহ, তুমি তাকা দেখো। এ আল্লাহ, আমরা এতদিন যা করেছি ক্ষমা চাই তোমার কাছে রব্বে কারীম। তুমি ছাড়া আমাদের কেউ নাই সহায়। আল্লাহ, আজ থেকে আমরা মাদককে না বললাম, আজ থেকে আমাদেরকে তুমি ঈমানি হালাতে থাকার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাইরে যে সংসারে মাদক ঢুকছে, সংসারে স্বামী স্ত্রী মিল নাই। যে সংসারে মাদক ঢুকছে, আপনার বাবা মা, বাবা সন্তান, সে সম্পর্ক ভালো নাই।
যে সংসারে মাদক ঢুকছে ফ্যামিলির ভিতর শান্তি নাই, যে সংসারে মাদক ঢুকছে সংসারের ভিতরে শান্তি উন্নতি নাই, যে সংসারে মাদক ঢুকছে হানাহানি মারামারি কাটাকাটি লেগে আছে, যে সংসারে মাদক ঢুকছে এই সংসারে অভাবের কোনো শেষ নাই, যে সংসারে মাদক ঢুকছে এই সংসারে শান্তির বালাই নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করবো, মাদককে আমরা না বলতে পারবো না। আব্বা কথা বলেন এখানে, পারবো না। আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নোমান ফেরেশতা ডাকতে বলে, বান্দা লেখো গো, লিখে দাও। বান্দা তাড়াতাড়ি লিখে দাও। বান্দা কলম পাইলো, কালি পাইলো। বান্দা বলবে আমি লিখবো কেমন করে, আমার কাছে তো কোনো কাগজ নাই। বান্দা 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। কয় টুকরা? কাপড়ের কাপড় দেয়া হয়। বান্দা লেখো, এই যে কাপড়ের কাপড়গুলো একটু টান দিয়ে খুলে নিবে, নিয়ে বলবে বান্দা লেখো। এই কাপড়ের কাপড়ের ভিতরে সঙ্গে সঙ্গে মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। এটা টান দিয়ে হাত থেকে কেড়ে নিবে, আবার আর এক টুকরা কাগজ দিবে। বান্দাই নাও দেখে 80 বছর 50 বছরের জিন্দেগি, 90 বছরের জিন্দেগি বান্দা কত অন্যায় করেছিল, কোথায় জিনা করেছিল, কোথায় বিড়ি টানছিল, কোথায় মদের প্যান্ডেলে বসেছিল, জুয়ার প্যান্ডেলে বসেছিল। বান্দা এই দুনিয়ায় কত অন্যায় করেছিল। ও বান্দা সব কিছু সামনে হাজির করে দিবে। বান্দা বলবে আমি লিখতে পারবো না, এই অন্যায়গুলো আমি করি নাই। বলে বান্দা রে, তুমি অন্যায় করো না, তোমার কাছে তো 2জন সিআইডি রব্বে কারীম রেখে দিয়েছিল, মানকা কেরামন কাতিবিন, 2জন ফেরেশতা ছিল রে বান্দা। তোমার আমলগুলো তাড়াতাড়ি লেখনি, অস্বীকৃতি জানাবে। সঙ্গে সঙ্গে ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে। এত জোরে মুসলমান এক একটা আমল লেখাইবে, এক একটা গর্জন মারবে, মাটি নিচে চলে যাবে, আবার বান্দার উঠাইবে। ও মুসলমান শুনে নাও, ওই কবরে যাবে আপনাদের বিশ্বাস যদি না হয়, আগামীকাল আপনার বাবা মার কবরের পাশে যায় একটা গরু বানবেন, গরু বান্ধিয়া ভালো খাবার দিবেন, খাবার দিয়া দূরে দাঁড়ায় থাকবেন, দেখবেন গরুটা টালুমালু তাকাবে, চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিবে, আর দড়ি ছিঁড়াছিঁড়ি করবে। কারণ কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সব মুসলমান সব প্রাণী বুঝতে পারে। আজকে আব্বারে শোয়া দিছেন, মারে শোয়া দিছেন। এ মুসলমান, চিরদিনের জন্য তোর ঘুমাছে আল্লাহ, চিরদিনের জন্য তারা ঘুমায় গেছে মালিক, আর কোনদিন আসবে না, আর কোনদিন সম্ভব না। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আপনাদের কাছে কত জোরে দাবি করে যাব, ওই কবর কিন্তু ছাড়বে না, কবরের ভিতরে ছাড়বে না। 2 নাম্বার বিপদ হলো কবর। আল্লাহ ওই কবরের ভিতরে মুসলমান, এবার লেখা যখন হয়ে যাবে, নোমান ফেরেশতা ডাকতে বলো গুড বাই, বিদায়। আসবে তোমার কবর, একটু পরে আসবে মনকার নেকি, মনকার নেকি কবরে এসে দেখবে আপনার আমলনামা, দেখিয়ে মুসলমান ফয়সালা দিবে তুমি জান্নাতি না জাহান্নামী। 3টা প্রশ্নের জবাব দিতে হবে। যুবক রে, ফেরেশতা ডাক দিবা, নোমান ফেরেশতা ডাকতে বলবে চলো গুড বাই, বিদায়। তোমার কবরে একটু পরে মনকার নেকি রাখবে, মনকার নেকি রাখবে যখন মুসলমান শুনে নাও। এবার তুমি যদি আমল যদি ভালো হয়, তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। ওই কিয়ামত পর্যন্ত তোমার কবর পর্যন্ত জান্নাত থেকে নিয়ামতগুলো আসবে, আলো বাতাস এই নিয়ামত ভোগ বিলাস তুমি পাইবে রে বান্দা। আবার যদি তোমার আমলনামা খারাপ হয়, তোমার জন্য জাহান্নাম থেকে দরজাগুলো খুলে দিবে। ওই জাহান্নামের সাপ, জাহান্নামের বিচ্ছুগুলো, জাহান্নামের অগ্নিকাণ্ডগুলো তোমার কবরে আসবে। যুবক, কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো সন্ধ্যা রাত নাই, কবরে মুসলমান শুরু আছে, তার শেষ হলো কিয়ামত পর্যন্ত। আল্লাহ আমাদের কবর থেকে যেন বাঁচতে পারি, কবরে আযাব থেকে যেন বাঁচতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করে দিয়ে জোরে বলেন আমিন। অনেক লম্বা আলোচনা। 1 নাম্বার বিপদ মরণ, 2 নাম্বার কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান, যেদিন ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। ওদিন সবার জবানে থাকবে ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, আমাকে নিরাপত্তা দাও, শান্তি দাও, শান্তি দাও। সব মানুষগুলো দৌড়াবে হাসরের নিচে, মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মানুষগুলো মস্তিষ্কগুলো গলে গলে পড়বে। এত উত্তপ্ত
উত্তপ্ত রৌদ্র হবে, যা মুঠো হাত উপরে মানুষের, কেউ সাঁতার কাটবে পানির মধ্যে, গলা পানির মধ্যে, কেউ হাঁটু পানির মধ্যে, মানুষগুলো দৌড়াবে, সব নফসি নফসি করে দৌড়াবে। হাসরের ময়দান হবে আরো ভয়াবহ। একটার পর একটা বিপদ। এই আমরা দুনিয়ার মধ্যে আসি মনে করি কত ভালো, শীতের সময় ভালোই লাগে, কাপড় চোপড় যাদের আছে, যাদের নাই তাদের অবস্থা ভালো না। এই গরমের সময় যাদের এসি আছে এদের আরাম আছে, যাদের এসি নাই, যাদের ফ্যান নাই, কারেন্ট নাই, তাদের বুঝবেন, যারা মাঠে কাজ করে তাদের কত কষ্ট। এই জন্য আপনি যখন ভুক্তভোগী তখন তো বুঝবেন। এত বোঝানোর সময় নেই আমার। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এখনো সময় আছে, এখনো সময় আছে, ফিরে আয়, এখনো ফিরে আসো। পথ এখনো দুইটা পথ, একটা ভালো একটা মন্দ। যদি আপনাদেরকে বলা হতো যে মাহফিলে গেলেই আপনাদের পুলিশ অ্যারেস্ট করবে, আপনারা কি আসতেন? কথা বলেন, আসতেন? আসতেন না। কারণ আপনারা সবাই জানেন মাহফিলটা শান্তির জায়গা। এই জন্য সবাই জানেন যে মারা গেলে হয় জান্নাত নাই জান্নাত, মারা যেতে হবে আমাকে আপনাকে, মরতেই হবে, এর চিরন্তন সত্য।